আসসালামু আলাইকুম। আমরা আমাদের শখের ফোনটা বেশি দিন ব্যবহার করতে চাইলেও করতে পারি না। এর প্রধান কারণ হচ্ছে সঠিক ব্যবহার না জানা বা ব্যবহার বিধির একটু কম বেশির কারণে কিন্তু আমরা আমাদের ফোনটা ব্যবহার করতে পারি না। তো আজকে আমরা জানার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের ফোনটাকে সযত্নে এবং কি টিপস ফলো করে আমাদের ফোনটা দীর্ঘদিন যাবত ব্যবহার করতে পারি। আপনি যদি চান আপনার ফোনটা 6 মাস থেকে 1 বছর ব্যবহার করবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য না। আপনি যদি দীর্ঘদিন ব্যবহার করতে চান তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন। আমাদের প্রথম বা মেইন সমস্যা আছে ব্যাটারি জনিত কারণ, অর্থাৎ ব্যাটারিতে যদি আমরা ভালোভাবে চার্জিং না দিতে পারি বা চার্জিং এ কোনো ধরনের প্রবলেম করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোনটা বেশি দিন যায় না বা আমাদের ফোনের ব্যাটারিটা বেশি দিন যায় না, কিছুদিন পর সেটা চেঞ্জ করে নিতে হয়। তো সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে চার্জিং এর বিষয়টা। 20% থেকে 80% এর ভিতরে কোনো ধরনের চার্জ দেওয়া যাবে না। অর্থাৎ 20% এর নিচে আসলে আপনি ফোনটাকে চার্জ করবেন এবং 80% এর উপরে গেলে আপনি ডিসকানেক্ট করে ফেলবেন চার্জার থেকে। তো অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে। এছাড়া আমাদের চার্জিং পোর্ট যেটা আছে, পোর্টের দিকে খেয়াল রাখতে হবে। আমাদের পোর্ট যেন সবসময় ক্লিন থাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে এবং চার্জার দিকে ভালোভাবে মনোযোগী হতে হবে। এবং বেশি পরিমাণ হিটিং হলে আমাদের ফোনটাকে চার্জে লাগিয়ে রাখা যাবে না এবং গেমিং করা যাবে না চার্জে লাগানো অবস্থায়। সেক্ষেত্রে আমাদের ব্যাটারিতে অনেক ধরনের ক্ষতি হতে পারে, এমনকি আমাদের ব্যাটারিটাও নষ্ট হয়ে যেতে পারে। তো চার্জিং পোর্টে যে বিষয়টা বলতেছিলাম, আপনাকে চার্জে লাগানোর আগে অবশ্যই আপনাকে পোর্টটা ক্লিন করে নিতে হবে। চেষ্টা করবেন ক্লিন করে নেওয়ার জন্য, বিভিন্ন ব্রাশ বা ফু দিয়ে আপনি ক্লিন করে নেওয়ার জন্য চেষ্টা করবেন। তো এইভাবে চার্জিং পোর্ট এবং চার্জারের যে চার্জিং পোর্টটা থাকে, দুটোই আপনি ক্লিন করে যখন আপনার ফোনটাকে চার্জে লাগাবেন তখন আশা করা যায় আপনার চার্জিং পোর্টটা অনেক ভালো থাকবে। এবং আপনার ফোনটা হাত থেকে পড়ে যেতে পারে, পড়ে যাওয়ার পরেও কিন্তু ডেথ হয়ে যেতে পারে বা আপনার ফোনটা ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে একটা ভালো মানের কাভার ব্যবহার করতে হবে। যদিও ব্যাক কাভার কোনো সাজেস্টেড না, ব্যাক কাভার ব্যবহার না করাটাই উত্তম। তবে আপনার ফোনটা হাত থেকে পড়ে যাওয়া থেকে বা বিভিন্ন জায়গা থেকে পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য আপনি ব্যাক কাভার ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই ভালো মানের ব্যাক কাভার ইউজ করতে হবে। খুব একটা বেশি মোটাও না এবং খুব বেশি চিকনও না, কারণ খুব যে বেশি মোটা হলে সেটাকে আপনাকে তাপ ধরে রাখে এবং এমন ব্যাক কাভার ব্যবহার করতে হবে যেটা আপনার তাপ ধরে রাখে না। অবশ্যই চেষ্টা করতে হবে যেন তাপ ধরে না রাখে। সেক্ষেত্রে আপনি যখন মোটা ব্যাক কাভার ব্যবহার করবেন সেটা তাপ ধরে রাখতে পারে, তো যার কারণে কিন্তু আপনার ফোনটা আরও ক্ষতির দিকে যাবে, ভালোর থেকে ক্ষতির দিকটা বেশি হবে। তো এরপর আপনাকে খেয়াল রাখতে হবে প্রোটেক্টরের বিষয়টা, ডিসপ্লে প্রোটেক্টর। আপনার হাত থেকে যেহেতু পড়ে যেতেই পারে, সেক্ষেত্রে ডিসপ্লেটাও পড়তে পারে। ডিসপ্লেটাকে প্রোটেক্ট করার জন্য প্রোটেক্টর ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই ভালো মানের প্রোটেক্টর ব্যবহার করতে হবে যেন আপনার হাত থেকে পড়ে গেলেও খুব আহামরি একটা সমস্যা না হয়। তো এরপর আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ফোনে যেন বেশি পরিমাণে অ্যাপ না থাকে বা অ্যাপস রান না করে। এটার কারণ হচ্ছে আমাদের ফোনে যখন বেশি পরিমাণে অ্যাপস রান করবে বা অ্যাপ থাকবে তখন কিন্তু আমাদের স্টোরেজের উপরে একটা প্রেশার পড়ে, যার কারণে কিন্তু আমাদের ফোনে হিটিং ইস্যু দেখা যায়। এটার কারণে কিন্তু আমাদের ফোনটা ধীরে ধীরে স্লো হয়ে যায়, এমনকি আমাদের ফোনটায় গ্রিন লাইন এবং অনেক ধরনের সমস্যা আসতে পারে। খুব গরমে ব্যবহার করব না এবং খুব ঠান্ডাতেও ব্যবহার করব না, নর্মাল টেম্পারেচার আমরা ব্যবহার করার চেষ্টা করব আমাদের ফোনটাকে। এছাড়া আমরা কিছুদিন পর পর, অর্থাৎ 6 মাস বা 1 বছর পর পর আমাদের ফোনটা রিসেট দিতে পারি। অর্থাৎ এটা রিসেট দেওয়ার কারণ হচ্ছে আমাদের ফোন কিছুদিন পর পর যখন অনেক অ্যাপস রান করবে ইভেন কি আমাদের ফোন কিন্তু স্লো হয়ে যাচ্ছে, তো সেটা থেকে বাঁচার জন্য বা আমাদের ফোনের উপর থেকে প্রেশার কমানোর জন্য আমরা রিসেট করতে পারি। রিসেটের মাধ্যমে 6 মাস বা 1 বছর পর পর যখন আমরা রিসেট করবো আমাদের ফোনটা নতুন অবস্থায় ফিরে আসবে এবং সঠিক সময় সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করব, যার কারণে আমরা নতুন নতুন ফিচার পাবো এবং অনেক সময় হয় কি আমাদের ফোনের সমস্যাগুলো আপডেটের মাধ্যমে ফিক্সড হয়ে আসে। তো এই সকল দিক যদি খেয়াল রাখতে পারি তাহলে আশা করা যায় আমাদের ফোনটা অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবো এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি একটু উপকার আসলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।